কিসের মাঝে 20 টাকার জন্য মজা মাসি মাটির কি আছে? হ্যাঁ মজাটাই মাটির। 20 টাকাটাও অনেক টাকা যা ভাড়া দাও। আচ্ছা লোকটা দেবে না টেকনিক হচ্ছে বাবা বললো তো আপনি এইটা দিয়ে বড় লোক হ্যাঁ ছেড়ে দিন ডাইরেক্ট কিন্তু বললো তার মানে ওই লোকটা এই টাকা দিয়ে বড় লোক। আরে উনিও এরকম 20 টাকার জন্য এরকম করছে। হ্যাঁ চিন্তা করুন। উনি ছ্যাঁচড়াতে কথা আছে। ছ্যাঁচড়াতে কথা আছে। আর তোমাদের আমি বারবার বলছি হাত যদি ছেড়েছো তোমাদের একটা তোমরা বুঝে নেবে আমি এত সেই মাথা ইয়ে করে যে কোনো জায়গায় যাই বারবার জিজ্ঞেস করি কি হয়েছে কি জিজ্ঞেস করে কি হয়েছে কি প্রবলেম কি প্রবলেম তোমাদের খুঁজে পাচ্ছিলাম না আমি তুমি এই যে বেরিয়ে পড়েছি উদয়পুর যাওয়ার উদ্দেশ্যে এই যে সবাই যাচ্ছে দেখো এই যে তাকাও এই যে সবাই হাই করে দাও এই যে সবাই যাচ্ছি উদয়পুর যাব ওখান থেকে নিউ দীঘা যাব দেখি কত দূর কি ঘুরতে পারি আজকে তো আজকে একটু ভালো এনার্জি আছে আজকেই ঘুরে নিই কালকে জানি না কালকে কি হবে কালকে আর এনার্জি ফুলফিল থাকবে কিনা তো আজকেই চলো ঘুরি আর সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব ব্লগটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে ওই যে দূরে দেখা যাচ্ছে সেই জগন্নাথ মন্দির পুরীর পরে সেই আমাদের দীঘাতে এইটা প্রতিষ্ঠা হচ্ছে আর এই মন্দিরটা যে তৈরি করছে তাকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা মন্দির প্রতিষ্ঠা হচ্ছে তো আশা করি এই মন্দিরটা এই 2025 সালের মধ্যে উদ্বোধন হয়ে যাবে কারণ কি শুনলাম কারণ কি অনেকদিন ধরে এই কাজটা চলছে তো 2025 সালে উদ্বোধন হয়ে যাওয়ার পর তো অবশ্যই আবার দীঘাতে যাব আর যারা যারা এখন যাচ্ছ না তারা কিন্তু 2025 সালে অবশ্যই যেও কারণ কি এত সুন্দর মন্দির কি মিস করা যায় পুরীতে তো সবার যাওয়ার মতো পসিবল হয় না এই দেখো কত মাছ এত মাছ দেখে আমার তো চক্ষু চড়ক গাছ জিভ থেকে জল চলে এলো কিন্তু প্রত্যেকটা মাছের প্লেটই তো 200 টাকা তো আমি তো আর সব মাছ খেতে পারবো না তো আমরা শুধু কাঁকড়াটাই নিয়ে নিয়েছিলাম আর কাঁকড়াটা কি বলবো আগেরবার যে কাঁকড়াটা খেয়েছিলাম সেটা ভীষণ সুন্দর টেস্টি ছিল তো সেই জন্য এবারও কাঁকড়া খাওয়ার ইচ্ছা ছিল এই যে আমরা বসে পড়েছি এখানে কি গো আসো এই যে কাঁকড়া খাবো আমার আগেরবার এসে খেয়েছিলাম কারণ কি আমার একটু ঘিনা লাগতো কিন্তু এবারে মনে হলো একটু কাঁকড়াটা খাই তো এখানে বসে পড়েছি একটু খাওয়া দাওয়া করবো তারপরে স্নান টান করবো এই উদয়পুর ব্রিজেই তো সমস্ত কিছু শেয়ার করবো তো চলো দেখো এই যে দেখো উদয়পুর ব্রিজ কত ভিড় দেখো জাস্ট দেখো জলটা কতটা বেড়েছে দেখো হ্যাঁ বলো ভালো হচ্ছে ভিডিও চলছে চুপনি খাও চুপনি কালকের দিন পুরো লাল হয়ে থাকে লোকের স্নান টান করে এই যে উদয়পুর থেকে বেরোলাম স্নান টান করে এই যে এইরকম অবস্থা দেখো এখন যাব হোটেলে গিয়ে স্নান করবো পুরো গায়ে বালি বালি পড়ে গেছে আর একটা খুব বড় প্রবলেমে পড়ে গেছিলাম এই উদয়পুরে এসে তো তোমরা যাতে না ঠকো তার জন্য আগের থেকে সতর্কবার্তা তোমাদের লিখে দেবো তোমাদের আমি খুলে বলবো কি হয়েছিল আমাদের সাথে যাতে তোমরা এখানে এসে এরকমভাবে না ঠকো ঠিক আছে তো অবশ্যই বলবো তো চলো দেখতে থাকো এরপরে আমি কোথায় যাচ্ছি কি করছি সমস্ত কিছু শেয়ার করবো কখন যে বিকেল হয়ে গেছে সেটা টেরই পেলাম না কারণ কি সমুদ্র থেকে এসে তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম এবার বিকেলবেলা হতে না হতেই আমরা চলে গেলাম ঢেউসাগরে আর ঢেউসাগরে কত করে টিকিট বলো তো হ্যাঁ এখানের টিকিট হচ্ছে 5 টাকা আর এই যে দেখো ঢেউসাগরের গেট তো আমরা ঢুকছি ঢেউসাগরে 8টা বাজে তো এখন এতক্ষণ পরে ঢুকলাম কারণ কি আমরা বেরিয়েছি 6টার সময় তো এই যে যাচ্ছি তো চলো পুরো ভিডিওটাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে
এই যে এটা হলো আমাদের ঢেউসাগর। তো এখানে যেতে যেতে চলো তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি, যেটা আমাদের সাথে সকালবেলা হয়েছিল। তো তোমরা যাতে এই ব্যাপারটা নিয়ে আগের থেকে সতর্ক হতে পারো, তো আগের থেকেই সেই জন্য বলে দিই। দেখো, উদয়পুর বিচ যাওয়ার জন্য অনেক টোটোওয়ালারা 40 টাকা, 30 টাকা, 50 টাকা, কেউ কেউ 150 টাকা পর্যন্ত আমাদের থেকে ভাড়া বলেছিল। কিন্তু আমরা 4 জন ছিলাম, প্লাস আমাদের সাথে আরও 3টে ছেলেও উদয়পুর যাওয়ার জন্য টোটো খুঁজছিল, কিন্তু ওরাও টোটো পাচ্ছিল না, কারণ কি 5 জনের কমে যায় না। তো এখানে এক্সট্রা ভাড়া একজনের দিতেই হবে, আর আমরা তো 4 জন ছিলাম, একজনের এক্সট্রা ভাড়া দিতে হবে। তো সবাই মিলে 7 জন মিলে ঠিক করলাম চলো একটা টোটো বুক করি। তো অনেক টোটোওয়ালারাই যাচ্ছিল, যে যার মতো দাম বলছিল। আর সেখানে আমি একটা টোটোওয়ালাকে বলেছিলাম চলো 7 জন আছে তো 20 টাকা করে পার হেড দেবো। তো টোটোওয়ালাটা কি শুনেছিল আমি জানি না, উনি প্রথমে বললো না, তারপরে যেই আমি 20 টাকা করে বললাম উনি বললো হ্যাঁ। এবার উনি কি শুনেছে আমরা তো আর বুঝতে পারিনি। এবার রীতিমতো উদয়পুর চলে গেছি। চলো ঢেউসাগরটা দেখতে দেখতে তোমাদের সাথে এই ফুল কথাগুলো শেয়ার করি। তো আমরা চলে গেছি, তো টোটোয় উঠে গেছি, গিয়ে উদয়পুর বিচে নেমেছি। তো নামার পর ওই ছেলে দুটো, 3টে ছেলে ছিল, তাহলে 20 টাকা করে পার হেড হয় 60 টাকা। ওরা 60 টাকা দিয়ে নেমে গেছে। দেন আমরা যখন ভাড়া দিতে যাই তখন আমাদের বলছে যে তোমরা 30 টাকা করে 4 জন, মানে 120 টাকা, প্লাস আবার ওদের ভাড়াটাও আমাদের গুনতে হবে। মানে টোটাল আমাদের খরচা হচ্ছে, মানে আমাদের ধরো 30 টাকা করে 4 জন হচ্ছে 120 টাকা, তাই তো, প্লাস ওদের হচ্ছে 150, মানে টোটাল হচ্ছে 150 টাকা আমাকে বলছে ভাড়া দিতে। তো আমরা বলছি আমরা কেন দেব ওদের ভাড়াটা? তো আমরা বললাম যে আমরা 20 টাকা করে বলেছি। বলছে না আপনারা বলেননি। অনেক রকমের তর্ক, অনেক কিছু হওয়ার পরে উনি আমাদের থেকে সেই এক্সট্রা টাকা ভাড়াটা নিয়েই ছাড়লো। আর ছেলেগুলো তো ফটাফট ভাড়া দিয়ে চলে গেছে। তো তাদেরকে তো আমরা খুঁজে পেলাম না, উল্টে ওদের ভাড়াটাও আমাদের গুনতে হলো। তাই জন্য সবাইকে বলছি, আর অনেক ঝামেলা অশান্তিও তার সাথে হতে হলো। তো কোথাও ঘুরতে গিয়ে এরকম একটা ঠকা মানে সত্যি খুব খারাপ লাগে। তো সবাইকে বলে রাখছি আগের থেকে, কেউ যদি যাও, দীঘাতে এখন ভাড়ার পরিমাণ অত্যাধিক বেশি। যে ভাড়া চায় সেখানে কোনো জিনিসের দামই কম নয়, প্রচণ্ড দাম। তো যারা যারা যাবে আগের থেকে ভালো করে কথা বলে ঠিক করে নেবে, যাতে পরে এরকম ফেস না করতে হয় আমাদের মতো। ওকে, এই যে ঢেউসাগর থেকে আমরা হাঁটতে হাঁটতে নিউ দীঘা চলে এসেছিলাম, এবং সেখানে এসে কত মেলা, কত জিনিস, সব পুরোটাই আমরা ঘুরে দেখলাম। কিন্তু হ্যাঁ, আমরা কিন্তু কিছু কিনিনি। আর যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। ওকে, তো সবাই একটুখানি শেয়ার করে দিও। আর আমাদের থেকে কী কী ধরনের ভিডিও দেখতে চাইছো বা কী দেখতে চাইছো, সেটাও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। যার সবাইকে চলো টাটা, বাই বাই।